ইন্টারেস্টিং তথ্য দিয়ে রাখি, বিপিএল এ আমাদের পরা জার্সি ছাড়া অন্য কোনো টিম এখন পর্যন্ত চ্যাম্পিয়ন হয়নি। গেল 13 বছরে অর্থাৎ 2012 থেকে 2025 এই সময়ের মধ্যে দেশের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ বিপিএল এর 11টি আসর মাঠে গড়িয়েছে। এই 11টি আসরে ঘুরে ফিরে চ্যাম্পিয়ন হয়েছে 6টি ফ্র্যাঞ্চাইজি, আর চ্যাম্পিয়ন হওয়া সবগুলো দলের জার্সি বানিয়েছে একটি প্রতিষ্ঠানই, স্পোর্টস অ্যান্ড স্পোর্টস। বলা হচ্ছে প্রতিষ্ঠানটির জার্সি গায়ে জড়ালেই চ্যাম্পিয়ন হয় দলগুলো। বিপিএল এ আমাদের পরা জার্সি ছাড়া অন্য কোনো টিম এখন পর্যন্ত চ্যাম্পিয়ন হয়নি। একদম ফার্স্ট বছর ঢাকা গ্ল্যাডিয়েটর, আপনাদের মনে আছে, অরেঞ্জ কালার একটা জার্সি, ইয়েলো অরেঞ্জ কালার, ওটা আমাদের পরা। সেকেন্ড বছর ঢাকা গ্ল্যাডিয়েটর চ্যাম্পিয়ন হয়েছিল রানার্স আপ চিটাং ভাইকিংস। দুইটা টিমেরই ফাইনালে দুইটা টিমের কাজই আমরা করেছি। এরপর থেকে যত টিম চ্যাম্পিয়ন হয়েছে, কুমিল্লা বলেন, রাজশাহী বলেন, যে টিমই চ্যাম্পিয়ন হয়েছে আমরাই কাজ করেছি। তবে এবারের আসরে খুব বেশি দলের সঙ্গে কাজ করতে পারেনি প্রতিষ্ঠানটি, কারণ চ্যাম্পিয়ন্স ট্রফি ঘিরে টাইগারদের জার্সি বানানোর চাপ ছিল তাদের উপর। তার উপর বিপিএল এর নতুন ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে বনিবনা না হওয়ায় জার্সি তৈরি থেকে সরে আসে স্পোর্টস অ্যান্ড স্পোর্টস। রংপুরের কাজ আমরা জার্সি করেছি, বরিশালের জার্সি আমরা করেছি, খুলনার জার্সি করেছি আমরা। আর এই বছরই আমরা সবচেয়ে বেশি কম করেছি বিকজ অফ আমাদের ওয়ার্ল্ড কাপের চ্যাম্পিয়ন্স ট্রফির একটা চাপ ছিল, আমরা এই জন্য বেশি একটা কাজ করতে পারিনি, 3টা টিমের কাজ করেছি। কিন্তু বিগত বছরগুলিতে আপনি দেখেন 7 টিমের কাজ আমরা করেছি, 7 টিমের 6 টিমের কাজ করেছি, মানে এইরকম এভারেজ সব টিমেরই কাজ করতাম। এইবার শুধুমাত্র ফ্র্যাঞ্চাইজিরা নতুন, ওদের সাথে আমার চেনা জানাও নাই, ওরাও আমাকে পিচ করে নাই, তারপরে 2-1 জন বলে নেই এটা আমি মানা করবো না, কিন্তু হয়তো বা প্রাইজিংয়ের দেখা গেছে আমার প্রাইস এবং অন্যদের প্রাইজের সাথে অফকোর্স হয়তো বা তারতম্য আছে, ওরা মনে করেছে যে ওরা ওই প্রাইসটা অ্যাফোর্ড করবে না, সেজন্য আমার কাছে আসেনি। তো আমরা একটা জিনিস চেষ্টা করি, সেটা হচ্ছে আমরা কোয়ালিটির ব্যাপারে কখনো কম্প্রোমাইজ করি না। সেটা হচ্ছে আমাদের, আপনি বলতে পারেন আপনার ডিজাইন ভালো না, আমি মেনে নিব, কিন্তু আপনি যদি বলেন আপনার প্রোডাক্টের কোয়ালিটি ভালো না, তাহলে মেনে নিব না। জার্সির ডিজাইন কেমন হবে তা নির্ভর করে দল ও প্রস্তুতকারী প্রতিষ্ঠানের উপর। কখনো প্রতিষ্ঠান নিজে ডিজাইন করে দেয়, আবার কখনো ফ্র্যাঞ্চাইজি থেকেই দিয়ে দেওয়া হয় নির্ধারিত ডিজাইন। এটা ডিপেন্ড, এটা হচ্ছে ফ্র্যাঞ্চাইজিতে হয় অনেক সময় আমরা করে দিই, আমাদেরকে বলা হয় যে এই কালারের উপর করার জন্য। আরেকটা হয় যে ফ্র্যাঞ্চাইজির ওনাররা ডিজাইন করে দেয়। আগে যেটা হতো আমরাই করে দিতাম, এখন অনেকেই ফ্র্যাঞ্চাইজির ওনাররা নিজেরা করে। যেমন রংপুরের ডিজাইনটা তো অনেক দিন যাবতীয় আমাদের করা, বরিশালের ডিজাইনটা আমাদের করা, খুলনার ডিজাইনটা যেমন আমরা এবার করিনি, ওনারা নিজেরা করে দিয়েছে। যেমন রংপুরের ডিজাইনটা তো ওদের একটা ঐতিহ্যগতভাবে দেখছেন আপনারা, লাস্ট 5-6 বছর যাবার একই রকমের জার্সি পরে খেলছে, কিছুটা আমরা চেঞ্জ করে দিই আর কি, ওই রকমই। ও মাঝে মাঝে ফ্র্যাঞ্চাইজিও দেয়, মাঝে মাঝে আমরাও করে দিই। বিপিএল এর সঙ্গে স্পোর্টস অ্যান্ড স্পোর্টসের যাত্রা শুরু 2012 সালে প্রথম আসর থেকেই। তখন ঢাকা গ্ল্যাডিয়েটর্সের জার্সি বানাতে প্রতিষ্ঠানটির সঙ্গে যোগাযোগ করে ফ্র্যাঞ্চাইজিটির অন্যতম স্পন্সর ফ্যাশন ব্র্যান্ড অনজন্স। বেশ প্রশংসিত হয় সে সময়ের জার্সিটি। এটা স্টার্ট হয়েছিল 2000 ফার্স্ট বিপিএল যেবার হয়, অনজন্স উনি যে ওনার, উনি আমার ফ্রেন্ডের মতো, আমার বড় ভাই প্লাস ফ্রেন্ড। উনি প্রথমে, আমি আসলে এই ট্রেডিংয়ে ছিলাম 2001 সালে, তখন উনি আমাকে একদিন ফোন দিয়ে বললো এরকম একটা টিম আমাদের কাছে স্পন্সর চাচ্ছে, আমরা জার্সি স্পন্সর করতে চাই। তা আমাকে ডাক দিল, পরে আমাকে বললো একটা আর্ট ওয়ার্ক দিল। তখন এই সাবলিমেশন জার্সি বাংলাদেশে আসলে শুধু একটা কোরিয়ান কোম্পানি ছিল, আর কেউ ছিল না। তা আমি আসলে দেখে বুঝি না এই জিনিসটা কীভাবে করবো। ওইটার জন্য আমি অনেক হার্ডওয়ার্ক করছি, এবং বিশ্বাস করেন প্রবাবলি ওইটাই আমার বেস্ট কাজ সোফার। মানে আসলে কষ্টের বিনিময়ে পাওয়া তো ওইটা, ওই বছরটা আমরা করলাম ঢাকা গ্ল্যাডিয়েটরের, অ্যান্ড দ্যাট ওয়াজ অ্যামেজিং। মাঠে আমার মনে আছে আমি একদিন রাত্রেবেলা খেলা দেখতে গিয়েছিলাম, যে জাস্ট মনে হচ্ছে লাইট জ্বলছে আসলে মাঠে। ওই বছরটা আমরা অনেক কষ্ট করেছিলাম, তো ওইটাই আমার স্টার্ট। শুধু বিপিএল এর জার্সি নয়, চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য স্পোর্টস অ্যান্ড স্পোর্টসের তৈরি বাংলাদেশের নতুন জার্সিটিও এবার কুড়োচ্ছে বেশ প্রশংসা। ডিজাইন নিয়ে খুশি ভক্তরা, আর কোয়ালিটি নিয়ে সন্তুষ্ট বিসিবি।